হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বেঙ্গলি টিচ জ্ঞান। আজকে জানবো ওয়েবসাইট কি, তার সেটাকে বানাতে গেলে কি কি দরকার, সেটাকে বানাতে গেলে কোন কোন প্রোগ্রাম ল্যাঙ্গুয়েজের দরকার এবং ওয়েবসাইট বানিয়ে কি হয়। চলুন বেশি ভার না পাকে তাহলে দেখানোই যাক। ওয়েবসাইট বানাতে গেলে তোমাকে বিভিন্ন ওয়েবসাইটে যেতে হবে, গুগলে যেমন wix.com, বিভিন্ন ওয়েবসাইট আছে, তার মধ্যে যেতে হবে। এবার একটা ওয়েবসাইট বানাতে গেলে ডেভেলপার কী করে, একটা ওয়েবসাইট বানাতে গেলে ডেভেলপার প্রথমে HTML প্রোগ্রাম, জাভা প্রোগ্রাম, CSS প্রোগ্রাম, C++ প্রোগ্রামের মাধ্যমে একটি ওয়েবসাইট বানায়, দেখতে অত্যন্ত ক্রিয়েটিভনেস। আর তোমার ওয়েবসাইট বানাতে গেলে তোমার মধ্যে একটা ক্রিয়েটিভনেস থাকা চাই, মানে কোনো কিছু নতুন কিছু বানাবো যাতে মাঝে তোমার ওয়েবসাইটে মানুষ আকর্ষণ করে, মানে আকর্ষণ করে যেন তোমার ওয়েবসাইটের দিকে আসে। আর একটা ওয়েবসাইট বানাতে গেলে তোমাকে প্রথমে একটা ডোমেন কিনতে হবে, তারপরে হোস্টিং কিনতে হবে। আজকে হাউ টু মেক ওয়েবসাইট পার্ট ওয়ানে বোঝাতে চাইছি ওয়েবসাইট কী, কেন, কীভাবে। তারপরে ভিডিওতে আমি তোমাকে লাইভ ওয়েবসাইট তৈরি করা শিখিয়ে দেবো, যাতে তোমরা পুরোপুরি একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ছাড়া কী করে ওয়েবসাইট বানাবে তা আমি পরের ভিডিওতে দেখিয়ে দেবো। আজকে শুধু দেখাবো ওয়েবসাইট কী, কেন, কীভাবে। ওয়েবসাইট হচ্ছে তোমার এখনকার দিনে ওয়েবসাইট তোমার অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ তোমার নিজস্ব আইডেন্টিফিকেশান, নিজস্ব একটি অনলাইন দোকান চালাতে গেলে নিজস্ব একটা ওয়েবসাইট থাকা অত্যন্ত জরুরি। ওয়েবসাইটের মাধ্যমে কী হয়, ধরুন বাড়িতে তোমার একটি দোকান আছে, বাড়িতে বসে বসে সে দেখে নেবে তোমার দোকানে কী কী প্রোডাক্ট এখন অ্যাভেলেবেল, কার কত দাম। তো সে তখন পরবর্তীকালে তোমার দোকানে এসে সে মালটা কিনে নেবে, বা তোমাকে সে জিমেল আইডি দিয়ে রেজিস্টার করে নিন, তোমার কাছে SMS চলে এলো এই মালটাই কিনতে চায়। তখন তুমি একটা পেটিএমের লিঙ্ক দিয়ে দিও, পেটিএমের লিঙ্ক এখানে ভরে দিলে সেখানে কী করলো, ও পয়সা তোমাকে পাঠিয়ে দিল, দিয়ে একটা নম্বর দিয়ে দিল, সেখানে ফোন করে বললো আমি অর্ডার করে ফেলেছি। তাহলে কী হবে, তোমার বাড়িতে বসে সে বাড়িতে থেকে গেলো এবং তুমিও এখানে থেকে গেলো, মাল তোমার অর্ডার হয়ে গেলো, মানে বিক্রি হয়ে গেলো। এভাবে একটা ওয়েবসাইট। তাছাড়াও আরেক ধরনের ওয়েবসাইট, ওটা হলো বিজনেস ওয়েবসাইট। তাছাড়া পার্সোনাল ওয়েবসাইট হয়, যে ওয়েবসাইটের মাধ্যমে তুমি নিজস্ব বায়োডাটা, কত সালে জন্ম, কত ডিগ্রি করেছো, কী পড়াশোনা করেছো, তো বিভিন্ন রকম রেখে তোমার টিচার চাইলেও, তুমি যে জায়গায় জব করতে গেলে সেখানে চাইলেও তোমার বায়োডাটা, সে তুমি কী করে তাকে একটা লিঙ্ক শেয়ার করে দিয়ে বলতে পারলে আমার বায়োডাটা এর মধ্যে রয়েছে। তখন সে তোমার বন্ধু, সে তোমার দেখলো, সে বলছে বা সে পুরো ডিটেলসটা তোমাকে কষ্ট করে নিয়ে যাওয়া দরকার নেই, সে পুরো ঝামেলা নেই, এর মধ্যে হচ্ছে দেখে নিল। তাছাড়াও আরেক প্রকার ওয়েবসাইট হয় যেমন ফ্লিপকার্ট ওয়েবসাইট, অ্যামাজন ওয়েবসাইট, তাছাড়া বিভিন্ন গেমিং নিউজ ওয়েবসাইট হয়। নিউজ ওয়েবসাইটে তোমরা জানো নিউজ আছে। তা এবার দেখাবো ওয়েবসাইট করতে গেলে ডেভেলপার কী করে। ওয়েবসাইট তৈরি করতে গেলে একটি ডেভেলপারকে HTML প্রোগ্রাম, জাভা, C++ প্রোগ্রামের ওপর দিয়ে কাজ করতে হয়। তাছাড়াও এখন বিভিন্ন ওয়েবসাইট তোমার থেকে ফ্রি ওয়েবসাইট, মানে কোনো প্রোগ্রাম ল্যাঙ্গুয়েজ ছাড়া ওরা একটা থিম দিয়ে দিচ্ছে, সেই থিমের ওপর তুমি নিজস্ব প্রোগ্রাম এডিট করে নিজস্ব একটা কিছু বানিয়ে নিতে পারবে। এরপর পাবলিশ করতে গেলে কী করতে হয়, পাবলিশ করতে গেলে এটি নিজস্ব ডোমেন আর নিজস্ব একটি হোস্টিং কিনতে হয়। ডোমেনটা কি? ডোমেন হচ্ছে তুমি যে ওয়েবসাইটটা কিনছো তার একটি নামটা কিনলে যেন এই নামটা সার্চ করলে সবাই পায়। হোস্টিংটা এবার কি? হোস্টিংটা হলো যে তুমি ওয়েবসাইটে যেমন আপনার দোকান করতে গেলে একটি বাড়ির জায়গা কিনে না, সেরকমই ওই ইন্টারনেটেও কিছু করতে গেলে বা কিছু ওয়েবসাইট অ্যাপ বানাতে গেলে একটা হোস্টিং কিনতে হয়। হোস্টিং হচ্ছে তোমার জায়গা, ইন্টারনেটের জায়গা, বা ইন্টারনেটে কোনো কিছু তোমরা ধরো ইন্টারনেটের জায়গা ভাড়া নিচ্ছ, সেই ভাড়ার ওপরে তুমি একটা বাড়ি বানাচ্ছ, বা সেই ওয়েবসাইটটা হচ্ছে সেই ইন্টারনেটের বাড়ি। এবার এই বাড়িটাকে সুন্দর করার দায়িত্ব তোমার। এবার বাড়িটাকে সুন্দর করতে গেলে কী হবে, তোমাকে HTML প্রোগ্রামের মাধ্যমে বাড়িটাকে গ্রাফিক্স করে সুন্দর ডিজাইন দেবে। এবার যদি পার্সোনাল ওয়েবসাইট বানাও তখন তোমার কতটা পারচেস করার দরকার নেই, আমি পরের দিনকে দেখিয়ে দেবো কী করে ওয়েবসাইট বানাতে হয়। পার্ট 1 ভিডিও, তার জন্য পার্ট 2 ভিডিওটা দেখার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে এবং আমাদের পাশে থাকবে, যেন পরবর্তীকালে ওয়েবসাইট তৈরি করতে লাইভ গ্রুপ পেয়ে যাবে। এবার ওয়েবসাইট বানাতে গেলে কত রকমের ওয়েবসাইট, বিভিন্ন রকম প্রফেশনাল ওয়েবসাইট, মিউজিক ওয়েবসাইট, ব্লগ ওয়েবসাইট, বিভিন্ন রকম। পরবর্তী ভিডিও আমি সব শিখিয়ে দেবো।